এর আদলটা হলো NSMC আর তারা এখানে লিখছে SNC, অর্থাৎ সব কিছু এক মনে করে মানুষ তাহলে আসলে এটা তো ভেরিফাই করার কোনো তাদের সুযোগ নেই। মানুষ কিনছে আর সমানে বিভিন্ন জায়গাগুলো তারা বিলি করছে। যখন ডেঙ্গু প্রকট আকারে ধারণ করছিল তখন কিন্তু আপনারা জানেন আমাদের ডিবি মুক্তিদিল টিম পুরান ঢাকা ওয়ারি বিভিন্ন এলাকা অভিযান চালিয়ে আমরা প্রায় ৫,০০০-এর উপরে প্যাকেট আমরা এবং বিভিন্ন মানে যে চিনি দিয়ে বা বিভিন্ন কিছু দিয়ে লবণ দিয়ে তারা যে বানাচ্ছিল এবং যে নকল প্যাকেট যেখানে কোনো এক্সপায়ার ডেট ছিল না, তারপরে এই আরও যেটা থাকার কথা কিছুই ছিল না, সেটা আমরা 7 জন 8 জনকে সহ আমরা 10 জন সহ আমরা ৫,০০০ প্যাকেট আমরা উদ্ধার করি এবং তাদের বিরুদ্ধে আমরা সাথে সাথে চার্জশিটও প্রদান করি। এরপরে আবার দেখা যায় যখন আবার প্রচণ্ড তাপদাহ শুরু হলো এবং সকল মানুষরা যারা মানে জনদরদি যারা তারা সবাই রাস্তাঘাটে বিভিন্ন জায়গাগুলিতে যে এই প্রচণ্ড রৌদ্রের কারণে যে রিক্সাওয়ালা থেকে শুরু করে খেটে খাওয়া মানুষদের যখন স্যালাইন দেওয়া শুরু করলো তখন দেখা গেল এই স্যালাইনও নকল করা হলো। অর্থাৎ এটা হলো ওর স্যালাইনটা হলো আসল, এখানে লেখা আছে ওর স্যালাইন N, ওর স্যালাইন N, এটা হলো SMC, কোনো কালো দাগ নেই। কিন্তু তারা এর আদলেই তারা আরেকটা নকল বানালো, সেখানে কালো দাগ, আর SMC জায়গায় SNC, অর্থাৎ এইভাবে নকল স্যালাইন বানিয়ে তারা আবার এখন মানবতার ফিরিওয়ালা সেজে তারা ঢাকা শহরে বিভিন্ন জায়গায় বিলি করছে এবং আরও অ্যাকচুয়াল যারা মানবতার সেবক তারাও তাদের কাছ থেকে কিনছে। এইভাবে কিনে ঢাকা শহর ঢাকার বাহিরে যেখানে ধান কাটা হচ্ছে, যেখানে ধান যারা কাটছে কৃষক মজুর এবং যারা রিক্সা চালাচ্ছে সকলের মাঝে এগুলি বিলিয়ে দেওয়া হচ্ছে আর মানুষ এগুলি খাচ্ছে। এবং আমি মনে করি এরা এইগুলি যখন ডায়রিয়া হলে অথবা রক্ত পানি শূন্যতা যেটা বলে হলে শরীরে মানে ইলেকট্রোলাইট বের হয়ে যায়, তখন ইলেকট্রোলাইটের ঘাটতির পূরণের জন্য মানুষ স্যালাইনটা খায়। কিন্তু এই নকল ওর স্যালাইন এখানে যে মানে খাওয়ার পরে এটা শরীরে যে বিভিন্ন অঙ্গ আমরা মনে করি এটা ভালোর চেয়ে খারাপই বেশি হয় এবং কিডনি, হার্ট, লিভার এগুলির সমস্যা আরও বেশি পরিমাণ বেড়ে যায়। ডাক্তারদের সাথে আমরা কথা বলেছি এবং ব্রেন ড্যামেজ, কিডনি, হার্ট ড্যামেজ হয় এই সকল নকল স্যালাইনের মধ্যে। আমরা মনে করি এই সকল যারা এই মানে প্রচণ্ড রৌদ্র তাপদাহকে পুঁজি করে তারা এইভাবে মানে বাজার থেকে চিনি কিনে তারপর লবণ কিনে তারা প্যাকেটজাত করে যেভাবে মানুষকে কাছে বিক্রি করছে, আর মানুষ যেহেতু প্রচুর পরিমাণ স্যালাইন দরকার অনেকেই লক্ষ লক্ষ স্যালাইন কিনে গ্রামে পাঠাচ্ছে, মানে বিভিন্ন রাস্তাঘাটে আমি অনেকেরই পেয়েছি তারা ৫,০০০ ২,০০০ স্যালাইন কিনে 1 বোতল পানি দিয়ে মানুষ রিক্সাওয়ালাদের দিচ্ছে। সেটা আমি মনে করি যারা এই কাজটা করেছেন তাদের মধ্যে আমরা 4 জনের মধ্যে 3 জনকে গ্রেপ্তার করেছি আর 1 জন পলাতক আছে এবং তারা আমাদের কাছে স্বীকার করেছেন। স্বীকার না করার কিছু নাই, কারণ তাদেরকে আমরা হাতে হাতে ধরেছি এবং এই যে স্যালাইনটা